আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো এইচএস কোড নিয়ে এবং সোলার প্লান্ট স্থাপনের জন্য যেসব কোডগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সো এইচএস কোডটা আসলে কি বোঝায় বা আমরা কি কারণে ইউজ করা হয়? সো এইচএস কোডটা আমরা মানে হচ্ছে হারমোনাইজ সিস্টেম কোড, যেটা সাধারণত ইম্পোর্ট করা কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য বেশি ইউজ করা হয় এবং ওইটার ডিউটি এবং ট্যাক্স কত হবে সেটা বের করার জন্য সাধারণত এইচএস কোড ইউজ করা হয়। যেমন মনে করেন যে আমরা একটা জার্মানি থেকে অ্যাপল ইম্পোর্ট করব। তো আমরা অ্যাপল বলে আমাদের হচ্ছে যে সেলার তাকে বলতে পারি অ্যাপল, কিন্তু সেই জিনিসটা নাও বুঝতে পারে, সে অ্যাপলের জায়গায় হয়তো অন্য কোনো প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে একটা হিউজ মিসকনসেপশন তৈরি হতে পারে এবং হচ্ছে লস হতে পারে উভয় পক্ষের। সেই জন্য এইচএস কোড থাকে। সেই স্পেসিফাইড এইচএস কোডটা সাধারণত অ্যাকচুয়াল প্রোডাক্ট বোঝায়, যাতে কোনো মিসকমিউনিকেশন না তৈরি হয়। এইচএস কোড সাধারণত ৮ ডিজিটের হয়ে থাকে। প্রথম ২ ডিজিট সাধারণত চ্যাপ্টারকে বোঝায়, পরের ২ ডিজিট গ্রুপিংকে বোঝায়, তারপরের ২ ডিজিট হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টে বোঝায় এবং লাস্টের যে ২ প্রোডাক্ট সেটা অ্যাকচুয়ালি যেই প্রোডাক্টের মোস্ট স্পেসিফিক সেটাকে বোঝায়। যেমন 07134090 এই এইচএস কোডটা বোঝাচ্ছে যে ড্রাইড 07 মানে ড্রাইড, 13 হচ্ছে লেন্টিলস, ড্রাইড শেলস, whether or not skinned or split। সো আমাদের শুকনা ডাল সেটা হচ্ছে আস্ত ডাল অথবা হচ্ছে ছোলা ডাল, যে কোনো ডালের ক্ষেত্রেই হচ্ছে এই এইচএস কোডটা ইউজ করা হবে। আমরা এইচএস কোড গুগলে সার্চ করলেই পুরো বই এসে যায় এইচএস কোডের হচ্ছে দেখতে এরকম বইয়ের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে। এবং আমি যদি ইচ্ছা করি সেক্ষেত্রে আমি ডিউটি ক্যালকুলেটর যে ওয়েবসাইটটা আছে সরকার, বাংলাদেশ সরকারের, সেখান থেকে আমরা ডিউটি ক্যালকুলেটর করতে পারি। আমি দেখাচ্ছি। এই যে, মনে করেন আমি যে কোনো একটা প্রোডাক্ট মুখস্থ নেই, তাই আমি নিচে যে কোনো একটা প্রোডাক্ট নিলাম। প্রোডাক্ট নিয়ে আমি এইচএস কোডটা সাবমিট করলাম। তাহলে এখানে যেটা আসছে, সরি, ঠিক, তাহলে লাইভ তুর্কি ওয়েটিং ১৮৫ গ্রাম, তাহলে হচ্ছে স্টক অফ 1 ডে চিক। আমরা যদি হচ্ছে তুর্কি মুরগি নিয়ে আসি, তুর্কি মুরগির বাচ্চা ১৮৫ গ্রামের নিচে, সেই ক্ষেত্রে একদিনের বাচ্চার ক্ষেত্রে আমার ৩৩% ট্যাক্স দিতে হবে, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট। আমি যদি ব্রেকডাউনে যাই সেখানে দেখি হচ্ছে ওরা কাস্টম ডিউটি 5% ধরছে, 25% ধরছে, এআইটি 5% ধরছে এবং আরটি 3% ধরছে। এই জিনিসগুলো কি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। সো আমাদের সোলার প্রোডাক্টের ক্ষেত্রে এইগুলো হচ্ছে এইচএস কোড এবং তাদের অ্যাকচুয়াল ট্যারিফ রেট। যেমন সোলার প্যানেল, এটা হচ্ছে এইচএস কোড, অ্যাকচুয়াল এইচএস কোড, এবং এগুলো হচ্ছে ডিসক্রিপশন। সো সোলার প্যানেলের ক্ষেত্রে যেমন দেখেন টোটাল ট্যাক্স 28%। তারপর হচ্ছে ইনভার্টারের ক্ষেত্রে টোটাল ট্যাক্স 28%, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে 55%, ট্রান্সফরমারের ক্ষেত্রে 75%, রুফটপের ওয়াকওয়ে যেটা হচ্ছে টিন শেডের উপরে যে হচ্ছে সোলার প্যানেল বসানো হয় তখন মাঝখানের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার জন্য যেই ওয়াকওয়েটা ইউজ করা হয় সেই জন্য 37% ইউজ করা হয়। সো এই যে সিডি, এসডি, ভ্যাট, এআইটি, আরডি, এটি এগুলো কি জিনিস? সিডি হচ্ছে কাস্টম ডিউটি, যেটা হচ্ছে ইম্পোর্ট গুডের উপর সরকার একটা রেট ফিক্স করে দেয়, সেটা হচ্ছে নর্মাল কাস্টম ডিউটি। এসডি হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, যেগুলো আপনার হচ্ছে লাক্সারি প্রোডাক্টের উপর ইউজ করা হয়। যেমন এগুলো সব জিরো বোঝাচ্ছে যে এগুলো আসলে লাক্সারি প্রোডাক্ট না, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনার বা পিভিডিজি কন্ট্রোলার ক্ষেত্রে 20% এসডি ধরা হয়েছে, এটাকে লাক্সারি প্রোডাক্ট ধরা হয়েছে যেহেতু আমাদের দেশে
ট্রান্সফরমার তৈরি হয়। আপনার এক্সপেন্সিভ অয়েল, গাড়ি এইগুলোর ক্ষেত্রে এক্সটি অনেক বেশি থাকে। ভ্যাট হচ্ছে আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড ট্যাক্স রেট প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের ভ্যালুর উপরে। এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে অ্যাডজাস্ট করা যায় যখন হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স জমা দিই। আরটিটা খুব ইন্টারেস্টিং। আরটি হচ্ছে রেগুলেটরি ডিউটি। সো এটা হচ্ছে একটা এক্সট্রা ট্যাক্স করা হয় যেইগুলা সরকার মনে করে যে এইগুলো বেশি বাইরে থেকে ইম্পোর্ট করা যাবে না। যেসব প্রোডাক্ট আমাদের দেশের কোনো শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেসব ক্ষেত্রে আরটি বাড়িয়ে দেওয়া হয়। যেমন এখানে দেখেন প্যানেল প্যানেল সোলার ইনভার্টারের ক্ষেত্রে কোনো আরটি নেই, কোনো নীতিমালা নেই, যত ইচ্ছা আমি আনতে পারবো। কিন্তু ডিসি কেবলের ক্ষেত্রে 3% আরটি দেওয়া হয়েছে, যেহেতু আমাদের অনেক কেবল কোম্পানি আছে, যদিও আমরা বাংলাদেশে ডিসি কেবল ওইভাবে তৈরি করা হয় না, বাট স্টিল ডিসি কেবলটাকে একটা আরডি 3% দেওয়া হয়েছে। সিমিলারলি অ্যালুমিনিয়াম স্ট্রাকচার, সব যদি বাইরে থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসি তাহলে আমাদের দেশে যে অ্যালুমিনিয়াম স্ট্রাকচার ইউজ করা হবে সেগুলো বাজার নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকার একটা পার্সেন্টেজ ধরে দিয়েছে যাতে এর ব্যবহার সীমিত থাকে। লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির সাথে সম্পর্কযুক্ত, যাতে বাইরের লিথিয়াম আয়ন ব্যাটারি এসে বাংলাদেশের লেড অ্যাসিড ব্যাটারিকে সাথে সাথে ধ্বংস করে না দিতে পারে, সেই কারণে এটা 3% দেওয়া থাকে। ট্রান্সফরমারও সেম, বাংলাদেশের প্রচুর ট্রান্সফরমার কোম্পানি আছে, সেগুলো যাতে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আর ফাইনালি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, সেটা হচ্ছে র মেটেরিয়াল বা ওই প্রোডাক্ট আনার জন্য একটা অ্যাডভান্স দিতে হবে, সেই প্রোডাক্টটাকে অ্যাডভান্স ট্যাক্স বলে, সেই ট্যাক্সটাকে। সো টোটাল টিটিআই যে হচ্ছে 100 টাকার, আমার যদি একটা প্যানেলের দাম হয় $100, সেটা বাংলাদেশে আসলে সেটার উপরে 28.5% ভ্যাট অ্যাড হবে। সিমিলারলি প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এই পরিমাণ ভ্যাট অ্যাড হবে। দিস ইজ কোয়াইট হাই, অনেক বেশি ভ্যাট। বাংলাদেশ সরকার 8 জুন 2026-এ স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার যেটা পাবলিশ করেছে, সেটাতে এই সোলার ইনভার্টার, ব্যাটারি প্যাক, লিথিয়াম সেল, সোলার মডিউল, মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, পিএসএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, স্ক্যাডা সিস্টেম, ইউভি প্রোটেক্টেড সোলার ডিসি কেবল, ব্যাটারি থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে মাত্র 2% এআইটি দিয়েছে। সো ইটস এ ভেরি গুড নিউজ। কিন্তু দুঃখজনক হচ্ছে এই 2% শুধুমাত্র ভ্যাট কমপ্লায়েন্ট যে সকল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে একসেপ্টেবল হবে। আমাদের মতো সাধারণ জনগণ যারা নর্মাল ইউজ করি, বাসা বাড়িতে ইউজ করি, আমাদের জন্য এটা প্রযোজ্য হবে না, আমাদেরকে ফুল ভ্যাট ট্যাক্সই দিতে হবে। 2 নাম্বার, আপনার রেসকো কোম্পানি, রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি রেসকো, যারা হচ্ছে নিজের টাকায় অন্যের ছাদে সোলার প্যানেল বসিয়ে ওদের কাছেই সোলারের বিদ্যুৎ বিক্রি করে, তাদেরকে রেসকো বলে। সো রেসকোরা এই এআইটি সুবিধাটা নিতে পারবে। একটা শর্ত দিয়ে দিয়েছে যে হচ্ছে এই সুবিধা পেতে হলে আপনার ইম্পোর্ট হওয়ার পরের দিন থেকে 6 মাসের ভিতরে প্রোডাক্ট কমিশনিং করতে হবে। সেটা অনেক ক্ষেত্রে একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। আর ফাইনালি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের একটা অঙ্গসংস্থান, যেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎকে এনশিওর করে। সো তারা ভেরিফাই করে কমিশনিং দেখবে এবং ভেরিফাই করবে এবং সার্টিফিকেট দিবে। এটা আমার কাছে একরকম হ্যাসেল মনে হচ্ছে আর কি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন।